আসসালামু আলাইকুম। আচ্ছা, বলেন তো, আমরা যদি আমাদের কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাই আর তার পরিবর্তে যদি আমরা সওয়াব পাই, কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ, বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়া কিন্তু একটা সুন্নত। আমাদের নবীজি মিষ্টি একটা গল্প শুনিয়েছেন। এক দেশে এক লোক ছিল, তার এক ভাই বাস করতেন ভিন গাঁয়ে। ভাইকে দেখতে রওনা দিল। আল্লাহ তাআলা পথের ধারে একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে রাখলেন। লোকটা পাশ দিয়ে অতিক্রম করার সময় ফেরেশতা শুধালেন, কই যাচ্ছ গো? ওই যে গ্রাম দেখা যায়, সেখানে আমার এক ভাই থাকে, তার কাছে যাচ্ছি। তার কাছে কি কোনো পাওনা চাইতে যাচ্ছ? না না, তা হবে কেন? আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, সেজন্যই তাকে দেখতে যাচ্ছি। শোনো হে মানুষ, আমি আল্লাহর একজন ফেরেশতা, তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কেন? আল্লাহ তোমাকে একটা কথা বলতে বলেছেন। কি কথা? কি কথা? তুমি যেমন করে তোমার ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ, আল্লাহও তোমাকে ভালোবেসেছেন। সুন্নত এতই সুন্দর, কি আর বলবো। বর্তমান যুগ হলো গতির যুগ, বেগের যুগ। বেগের ধাক্কায় আবেগ হারিয়ে যেতে বসেছে। সব কিছুর পেছনে স্বার্থ কাজ করে, প্রয়োজন কাজ করে, লেনদেন কাজ করে, আদান প্রদানের তাগিদ কাজ করে। প্রাপ্তির চিন্তা ছাড়া আমরা এক পাও নড়তে রাজি নই। বন্ধুর বাড়িতে কোনো প্রয়োজন ছাড়াই বেড়াতে গেলাম, কেমন হয় ব্যাপারটা? বিকেলে ছাদে বসে গল্প করলাম, পুকুরে জাল ফেলে মাছ ধরলাম, দুপুরে খেয়ে দিয়ে একটুখানি সাইকেল নিয়ে গ্রামের বাজারে ছুটে চললাম। অনেক দিন হলো দোস্তের সাথে দেখা নেই, কথা নেই, যোগাযোগ নেই। সে কোথায় শহরের এক কানাগলিতে তার মেজবাড়ি। এক বৃহস্পতিবার অফিস থেকে তার বাসায় গেলাম। অলিগলি পাড়ি দিয়ে চুপি চুপি সেই মেসে হাজির। কি রে তুই, স্বপ্ন দেখছি না তো? ভয় পাইয়ে দিয়েছিস, একটু জানিয়ে আসবি না? যদি বলি এই পুরোটাই সুন্নত, বিশ্বাস হচ্ছে না বুঝি? এক হাদিসে আছে, আমার ভালোবাসা আবশ্যক হয়ে গেছে। আমার জন্যই যারা একে অপরকে ভালোবাসে, আমার জন্যই যারা একে অপরের সাথে ওঠা বসা করে, আমার জন্যই যারা একে অপরের কাছে বেড়াতে যায়, আমার জন্যই যারা একে অপরের জন্য খরচ করে। বন্ধু বা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি, পুরো সময়টাই আমরা ইবাদতের মধ্যে আছি। জ্যামে আটকে আছি, আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। একে ওকে বাসার ঠিকানা জিজ্ঞাসা করছি, সওয়াব হয়েই চলছে। আর কিছু লাগে বলেন? তো আসুন, আমরা একটুখানি সময় বের করে আমাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে যাই, তাদের সাথে সুন্দর একটা সময় পার করি, আল্লাহকে খুশি করি এবং নিজেরাও সওয়াব কামাই করি এবং সমাজটাকে সুন্দর করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।